হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আড্ডা 24/7 বাংলা, আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের অপূর্ব স্যার। আজকে সেট অর্থাৎ স্টেট এলিজিবিলিটি টেস্ট, যেটা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন এই পরীক্ষার দ্বারা তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের নিয়োগ করে। তো যারা তোমরা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকে আমি এই এসইটি অর্থাৎ স্টেট এলিজিবিলিটি টেস্টের সিলেবাসটা নিয়ে আজকে তোমাদেরকে বিশ্লেষণ করব। প্রথমেই বলে রাখি যে আমাদের যে পরীক্ষাটা রয়েছে, এই পরীক্ষাতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। অর্থাৎ টোটাল তোমরা কোশ্চেন পাবে হচ্ছে 50টা কোশ্চেন, প্রত্যেকটা নাম্বার হচ্ছে 2। তো টোটাল নাম্বার হয়ে গেল আমাদের 100। এটা হচ্ছে আমাদের টোটাল মার্কস, ঠিক আছে। আর কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন থাকবে হচ্ছে 50 খানা। এবারে 50 খানা যে কোশ্চেন বলা হচ্ছে যে আমাদের টোটাল যে কোশ্চেন পেপারটা, সেটা ইউনিট কতগুলো আছে? ইউনিটস আছে 10 খানা। 10 খানা ইউনিটের মধ্যে থেকে প্রত্যেকটা ইউনিট থেকে 5টা করে যদি কোশ্চেন করি আমি, তো 5টা করে যদি কোশ্চেন ধরি প্রত্যেকটা ইউনিট থেকে, তাহলে টোটাল আমাদের 50টা কোশ্চেন হচ্ছে। প্রত্যেকটা কোশ্চেনে 2 নম্বর করে মার্কস। আমাদের টোটাল মার্কস হয়ে গেল আমাদের 100। এবং এর ভিতরে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং অর্থাৎ নেগেটিভ মার্ক কিন্তু আমাদের এখানে নেই। তো এই জিনিসটা আশা করি তোমরা প্রথমে বুঝতে পেরে গেছো। এবারে আমরা চলে আসবো নেক্সট। আমাদের এখানে যেটা দেখতে হবে যে আমাদের অ্যাকচুয়ালি পুরো পেপারটা, মানে পেপার 1 যেটা সকলকে দিতে হবে। এরপর তো তুমি তোমার সাবজেক্টের উপরে পেপার 2 দেবে, কিন্তু পেপার 1-এ যেটা আমাদেরকে যাচাই করা হচ্ছে বা কি প্রশ্ন, যে প্রশ্নপত্রটা করা হচ্ছে, সেটা আমাদের কি পরীক্ষা করছে? এটা পরীক্ষা করছে আমাদের টিচিং এবং আমাদের রিসার্চের এবিলিটিকে, অর্থাৎ আমরা কতটা ভালোভাবে টিচিং এবং রিসার্চ জিনিসটাকে বুঝতে পারি। এবারে দেখো এখান থেকে আমাদের কি কি টাইপের কোশ্চেন করবে। প্রথমত তোমরা যে এটা দেখা হবে পরীক্ষার মাধ্যমে যে তোমার মধ্যে অ্যানালিটিক্যাল, কম্প্রিহেন্সিভ এবং ইভ্যালুয়েটিভ কতটা তোমার এবিলিটি আছে, দক্ষতা কি কতটা আছে, যে তুমি কোনো একটা জিনিসকে ইভ্যালুয়েট করতে পারছো, বিশ্লেষণ করতে পারছো বা কতটা বুঝতে পারছো। নেক্সট হচ্ছে কিভাবে তর্ক বা আর্গুমেন্টস, কিভাবে সেগুলোকে ডিডাক্ট করতে হয়, কিভাবে বিশ্লেষণ করতে হয় এবং ইন্ডাকটিভ রিজনিং কি করে করতে হয়, সেইগুলোর উপরে তোমাকে কিন্তু এখানে কোয়েশ্চেন করা হবে এবং এগুলো দিয়েই তোমাদের এই এবিলিটিগুলো পরীক্ষা করা হবে। দ্য ক্যান্ডিডেটস আর অলসো এক্সপেক্টেড টু হ্যাভ এ জেনারেল অ্যাওয়ারনেস অ্যাবাউট টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস। টিচিং এবং লার্নিং প্রসেসের উপরে তোমাদেরকে একটা জেনেরিক বা জেনারেল কনসেপ্ট তোমাদেরকে থাকতে হবে। এবং আমরা কিভাবে ইন্টারাকশন করি মানুষের মধ্যে, কি কি এনভায়রনমেন্টের মধ্যে আমরা ইন্টারাকশন করছি বা কমিউনিকেট করতে পারছি, সেই নিয়েও কিন্তু এখানে কোয়েশ্চেন্স থাকবে। তো আমাদের টোটাল ইউনিটস রয়েছে হচ্ছে আমাদের 10 খানা, তুমি দেখতে পাচ্ছ। তো প্রত্যেকটা থেকে 5টা করে কোয়েশ্চেন। তবে কিছু কিছু ইউনিট আছে যেখান থেকে আমাদের একটু বেশি কোয়েশ্চেন প্রত্যেক বছরই কিন্তু আনএক্সপেক্টেডলি চলে আসে। যেরকম হচ্ছে টিচিং অ্যাপটিটিউড, ইউনিট নাম্বার 1, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখানে তোমাদেরকে টিচিং, লার্নিং, মেথড অফ টিচিং, টিচিং সাপোর্ট সিস্টেম, কিভাবে আমরা একটা ছাত্রকে ইভ্যালুয়েট করতে পারি, কি করে বেসড অন ক্রেডিট সিস্টেম ইন হায়ার এডুকেশনের কি কি ক্রেডিট রয়েছে আমাদের টিচিং অ্যাপটিটিউডের উপরে, সেইগুলোকে নিয়ে বিভিন্ন কোয়েশ্চেন্স রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম আমাদের যেগুলো পড়তে হবে সবগুলোই কিন্তু এখানে বোর্ড থেকেই দিয়ে দেওয়া আছে যে কি কি পড়তে হবে আমাদেরকে। দেখো এখানে ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং এর ক্ষেত্রে আমাদের টিচার সেন্টার ভার্সেস লার্নার সেন্টার মেথড, অফলাইন ভার্সেস অনলাইন মেথড, এইগুলোকে নিয়ে তোমাদেরকে কোশ্চেন করা হবে। ইনস্ট্রাকশনাল ফেসিলিটি, লার্নিং এনভায়রনমেন্ট, টিচার লার্নার সাপোর্ট ম্যাটেরিয়াল, এই জিনিসগুলো আমাদেরকে এখানে খুব ভালোভাবে পড়তে হবে। কাইন্ড অফ পেডাগজি নয়, কিন্তু এটা যখন হায়ার লেভেলে গিয়ে কোনো স্টুডেন্টকে তুমি পড়াবে প্রফেসর হয়ে, সেক্ষেত্রে কি কি আমাদেরকে প্রক্রিয়া অবলম্বন করতে হবে সেইগুলোকে নিয়ে কোশ্চেন থাকবে এখানে। নেক্সট হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড। এখান থেকে কিন্তু ভাই এই যে টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড, এই দুটো জায়গা থেকে মাঝে মধ্যে 5-এর জায়গায় অনেক সময় 7 থেকে 8টা কোশ্চেন কিন্তু চলে আসে। তাই জন্য কম্পারেটিভলি সেগুলো অন্যান্য বিভিন্ন টপিকগুলো থেকে কম্প্রোমাইজ হয়ে যায়, অনেক সময় এগুলো থেকে বেশি কোয়েশ্চেন চলে আসে। তো এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জায়গা। কি কি? এক হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড এবং একটা হচ্ছে আমাদের টিচিং অ্যাপটিটিউড। এই দুটো থেকে কিন্তু বেশি সংখ্যায় কোয়েশ্চেন আসার চান্সেস আছে। রিসার্চে তোমরা কি কি টাইপের রিসার্চ হয়, পজিটিভিজম কাকে বলে, পোস্ট পজিটিভিস্টিক অ্যাপ্রোচ কি রিসার্চের ভেতরে, রিসার্চের কি কি মেথড আছে, এক্সপেরিমেন্টাল, ডেসক্রিপটিভ, হিস্টোরিক্যাল, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, এগুলো সব নিয়ে পড়তে হবে। রিসার্চের কি কি পদ্ধতি বা স্টেপস রয়েছে, কি কি ধাপ রয়েছে, থিসিস, আর্টিকেল রাইটিং, অ্যাপ্লিকেশন অফ আইসিটি এবং তার সাথে সাথে রিসার্চ এথিক্স। নেক্সট হচ্ছে আমাদের কম্প্রিহেনশন। এখানে তোমাকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হবে, ইংরেজিতে একটা ইংলিশ প্যাসেজ দেওয়া হবে, ইংলিশ প্যাসেজ, এবং এখান থেকে তোমাদের
মাত্র 5টা কোশ্চেনই আসবে। 5টা কোশ্চেন, এক একটা কোশ্চেনের মান হচ্ছে 2, টোটাল 10 মার্কস তোমরা এখান থেকে কম্প্রিহেনশন থেকে আনতে পারো। নেক্সট হচ্ছে আমাদের কমিউনিকেশন। কমিউনিকেশনে আমাদের কি কি রয়েছে, কি কি টাইপের কমিউনিকেশন হয়, কমিউনিকেশনের ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র বা প্রথাগত বৈশিষ্ট্যগুলো কি কি, আমাদের এফেক্টিভ কমিউনিকেশন কাকে বলে, ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশন, ইন্টারকালচারাল মানে দুটো আলাদা সংস্কৃতির মানুষের ভেতরে কি করে কমিউনিকেশন আমরা স্থাপন করতে পারি, ক্লাসরুমের ভেতরে কিরকম কমিউনিকেশন দরকার, বেরিয়ার্স অফ এফেক্টিভ কমিউনিকেশন মানে কমিউনিকেশনে কি কি জিনিস আমাদেরকে অসুবিধা করে। নেক্সট হচ্ছে মাস মিডিয়া অ্যান্ড সোসাইটি, এগুলোকে নিয়ে তোমাদের প্রশ্ন আসবে, তবে এগুলো থেকে খুবই জেনারিক কোয়েশ্চেন আসে, অতটাও তোমাকে গভীরভাবে এই জায়গাগুলো পড়তে হবে না, যতটা তোমার পড়তে হবে আমাদের রিসার্চ অ্যান্ড টিচিং অ্যাপটিটিউড, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। নেক্সট হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড, এটা অঙ্কের কোয়েশ্চেন, এখান থেকে তোমাকে টাইপস অফ রিজনিং তুমি পাবে, নাম্বার সিরিজ পাবে, লেটার সিরিজ পাবে, কোডিং ডিকোডিং, রিলেশনশিপ, বয়সের অঙ্ক। ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউডের মধ্যে ফ্র্যাকশন, টাইম, ডিস্টেন্স, রেশিও, প্রপোর্শনাল মানে অ্যারিথমেটিক তুমি এখানে কোশ্চেন বেশি পাবে। তুমি বলি যে ম্যাথমেটিক্যালে কিন্তু এখানে তোমরা অ্যারিথমেটিকের বা পাটিগণিতের কোয়েশ্চেনই কিন্তু তোমরা বেশি পাবে। লজিক্যাল রিজনিং এর মধ্যে কি কি আছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য আর্গুমেন্টস কত ধরনের হয়, এগুলোর উপরে তোমাকে কোয়েশ্চেন করবে, তোমাকে রিজনিং এর প্রশ্নও দিতে পারে, কননোটেশন কি, ডিনোটেশন কি, মুড অ্যান্ড ফিগার্স কি, ফর্মাল ইনফর্মাল ফ্যালাসিস কি হয়েছে, ইভ্যালুয়েটিং অ্যান্ড ডিস্টিংগুইশিং ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ রিজনিং, এই জিনিসগুলো তোমাকে একটু ভালোভাবে পড়তে হবে। এগুলো থেকে প্রায় তোমার টেক্সট বুক টাইপের কোয়েশ্চেন চলে আসবে, মানে টেক্সট বুক যেখান যা পড়বে তুমি টেক্সট বুক অনুযায়ী সেগুলোই তোমার এখানে উঠিয়ে লাইন বাই লাইন তুলে কোয়েশ্চেন করবে। নেক্সট হচ্ছে অ্যানালজির উপরে কোয়েশ্চেন আসে, ভেন ডায়াগ্রাম তোমাকে দিতে পারে। এবারে ইন্ডিয়ান লজিক সিস্টেমে মিনস অফ নলেজ তোমাকে পড়তে হবে, প্রমাণান্স মানে কি করে আমরা এভিডেন্স তৈরি করতে পারি, প্রত্যক্ষ প্রমাণ মানে পারসেপটিভ প্রমাণ, অনুমান, ইনফারেন্সিয়াল প্রমাণ, তারপর হচ্ছে উপমাননা, ঠিক আছে, কম্প্যারিজন দিয়ে আমরা যখন এভিডেন্স আনি, শব্দ বা ভার্বাল টেস্টিমনি, আচ্ছা অর্থপট্টি মানে কি, ইমপ্লিকেশন মানে কি হচ্ছে, ইমপ্লিকেশন মানে আমি কোনো ইনডিরেক্টলি কোনো জিনিসকে কিভাবে আমি তোমাদের সামনে আনছি বা কাউকে বোঝাতে চেষ্টা করছি, অ্যান্ড অনুপলব্ধি। দেখো অনুপলব্ধি মানে কি, নন এপ্রিহেনশন মানে যে জায়গাটা আমি বুঝতে পারিনি, উপলব্ধি হচ্ছে বুঝে যাওয়া, অনুপলব্ধি মানে না বোঝা। এই জিনিসগুলো তোমাকে লজিক্যাল রিজনিং এর মধ্যে আসতে পারে। স্ট্রাকচার অ্যান্ড কাইন্ডস অফ অনুমান কত ধরনের হয়, ইনফারেন্স কত ধরনের হয়, ব্যাপ্তি মানে ইনভেরিয়েবল রিলেশন, এবং হিতোভাষাস মানে কি, ফ্যালাসিস অফ ইনফারেন্স, আমাদের অনুমানে কি কি ভুল হয় সেইগুলোর উপরে তোমাকে থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন দুটোই করতে পারে। নেক্সট হচ্ছে আমাদের পরবর্তী ডেটা ইন্টারপ্রিটেশন বা ডিআই, এখান থেকে তোমাদেরকে চার্ট দিয়ে দেবে, কোনো কিছু বার চার্ট বা হিস্টোগ্রামস দিয়ে দেবে, পাই চার্ট দিতে পারে, টেবিল চার্ট দিতে পারে, সেগুলো থেকে তোমাকে ইন্টারপ্রিট করে সমস্যার সমাধান করতে হবে এবং এরপরে তোমাকে পুরোপুরি ডেটার উপর নির্ভর করে কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়। নেক্সট হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি। এই আইসিটিটা ওই টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউডের মধ্যে কিছুটা আছে, কিন্তু এখান থেকে কিন্তু মানে ইনডেপথ কোয়েশ্চেন আসতে পারে, মানে ডিরেক্ট তোমাকে টপিক থেকে কোয়েশ্চেন আসবে। কিরকম দেখো, জেনারেল এব্রিভিয়েশন টার্মিনোলজি এগুলো পড়তে হবে, কি কি টার্মস আছে ইনফরমেশন টেকনোলজির মধ্যে, ইন্টারনেটের বেসিক্স কি, ইন্ট্রানেট, ইমেল, অডিও ভিডিও কনফারেন্সিং, ডিজিটাল ইনিশিয়েটিভস ইন হায়ার এডুকেশন, আইসিটি এবং গভর্নেন্স, এগুলো নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাতে বা হায়ার শিক্ষা ব্যবস্থাতে মানে যেগুলো উচ্চ শিক্ষা রয়েছে সেখানে তার প্রভাব কি 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 স্তর রয়েছে সেইগুলো কিন্তু এখানে পড়তে হয়। তো এখান থেকে কিছু কোয়েশ্চেন আছে যেগুলো কনফিউজ করে দেয় অনেকে, তো তার জন্য এখানে একটু বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করতে হবে। নেক্সট পিপল অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ এইখান থেকে তোমাকে কিন্তু যেটা বলে যে তোমার নম্বর খাওয়ার কিন্তু জায়গা, এখানে তোমার নম্বর খাওয়ার জায়গা মানে এক্সামিনার এখান থেকে তোমার প্রচুর নম্বর খেতে পারে, কারণ হচ্ছে এখানে বেশ কিছু কনফিউজিং কোয়েশ্চেন এখানে বানানো যায় পিপল ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্ট থেকে। এখানে তুমি মুখস্থ করে পারবে না, বিকজ এখানে লোকাল, রিজিনাল, গ্লোবাল, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, এনভায়রনমেন্টাল ইস্যু, হিউম্যান এন্ড এনভায়রনমেন্টাল ইন্টারাকশন, এখানে কিছু তোমাকে সায়েন্টিফিক রেফারেন্স লাগবে, তোমার সায়েন্টিফিক ভাবে পড়তে হবে, তোমাকে এগুলো বুঝে শুনে পড়তে হবে, এখানে মুখস্থ করলে হবে না, কনসেপচুয়াল, পুরোটাই কনসেপচুয়াল এখানে, ঠিক আছে। এনভায়রনমেন্টের মধ্যে ন্যাচারাল এবং এনার্জি সোর্সেস, নিউক্লিয়ার অ্যান্ড ফরেস্ট মানে যেখানে দেখতে পাবে বায়োমাস, নিউক্লিয়ার, ফরেস্ট, ন্যাচারাল হ্যাজার্ড, ডিজাস্টার্স, মিটিগেশন স্ট্র্যাটেজিজ, গভর্নমেন্ট থেকে বা আমাদের তরফ থেকে বা মানুষদের মানে গোটা পৃথিবী থেকে যত রকমের শাসক দল আছে বা গভর্নমেন্ট আছে তারা এটাকে কন্ট্রোল করতে এই ব্যাপারে কি কি ব্যবস্থা নিয়েছেন, কি কি টাইপের প্রোটেকশন অ্যাক্টস আছে, এগুলোকে নিয়ে তোমাকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। এবার হচ্ছে হায়ার এডুকেশন সিস্টেম, যেটা হচ্ছে টোটাল আমাদের যে এই পদ্ধতিটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যেটা তুমি বলতে পারো যে নিয়োগ হচ্ছে,
সেটার যে টোটাল যে অবজেক্টিভ আমাদের সোসাইটিতে সেইটা পড়ছে হায়ার এডুকেশন সিস্টেমে। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে টোটাল কালমিনেশন অফ দ্য টোটাল প্রসিডিওর টু হায়ার আপ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর এ কলেজ। কারণ কি কলেজে একজন যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হচ্ছে তার ডিরেক্ট অ্যাপ্রোচ মানে তার ডিরেক্ট অবজেক্টটাই হচ্ছে সেটা যে উচ্চ শিক্ষাতে একটি ছাত্রকে বা তার লার্নারকে আমি কি করে তাকে ফ্লারিশ করাতে পারি। তো এইটা তুমি না পড়লে সেই জিনিসটা বুঝতেই পারবে না কি কি পলিসিস আছে হায়ার এডুকেশন সিস্টেমে, গভর্নেন্স কি আছে, অ্যাডমিনিস্ট্রেশনের এখানে রোল কি, তারপরে ভ্যালু এডুকেশন কি, ভ্যালু এডুকেশন কাকে বলা হয়, এনভায়রনমেন্টাল এডুকেশন কি জিনিস, প্রফেশনাল টেকনিক্যাল স্কিল বেসড এডুকেশন কি জিনিস, তারপরে হায়ার লার্নিং এবং রিসার্চে আমাদের কি কি পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়াতে কি অবস্থা ছিল, কনভেনশনাল এবং নন কনভেনশনাল লার্নিং কি জিনিস, ইনস্টিটিউশনে কিভাবে হায়ার লার্নিং শেখানো হবে এবং তার পদ্ধতি কি কি আছে, এগুলোকে নিয়ে প্রশ্ন করা হয়। তো বেশিরভাগই এখান থেকে তোমার প্রত্যেকটা ইউনিট থেকে 5, প্রত্যেকটা ইউনিট থেকে আমার এখানে 5 করে কোয়েশ্চেন আসবে। তবে দেখো এখানে বলেই দেওয়া আছে প্রত্যেকটা মডিউল থেকে তোমাদের 5টা করে কোয়েশ্চেন দেবে এবং 2 মার্কস করে রয়েছে, ঠিক আছে। হোয়েন এভার গ্রাফিক্যাল বা পিকচুরিয়াল কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে, এ প্যাসেজ ফলোড বাই ইকুয়াল নাম্বার অফ কোয়েশ্চেন্স এন্ড ওয়েটেজ ফর বি সেট টু ভিজুয়ালি ইম্পেয়ার্ড ক্যান্ডিডেটস। ভিজুয়ালি ইম্পেয়ার্ড ক্যান্ডিডেটস এর জন্য এখানে ব্যবস্থা রয়েছে। আচ্ছা এখানে দেখো যেটা তোমাদেরকে বললাম 5 করে তো কোয়েশ্চেন আসবেই, কিন্তু যেটা থেকে বেশি কোয়েশ্চেন চলে আসতে পারে সেটা হচ্ছে টিচিং অ্যাপটিটিউড এন্ড রিসার্চ অ্যাপটিটিউড। এই জায়গাটা তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে পুরো সিলেবাসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই পিডিএফটাও আমি অবশ্যই তোমাদেরকে গ্রুপে অবশ্যই দিয়ে দেবো। যারা যারা এখনো তোমরা গ্রুপে অ্যাড হওনি, যারা আমাদের গ্রুপে এখনো অ্যাড হওনি তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এই নাম্বারটায় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দাও 801 তারপর হচ্ছে 34922626। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে। চটপট করে আজকেই এখানে হোয়াটসঅ্যাপ করে দাও, তারপর আমরা সবাই মিলে পড়তে বসবো এবং প্রত্যেকটা ইউনিট ধরে ধরে আমরা প্রত্যেকটা ফ্যাকাল্টি তোমাদেরকে ইউনিট ধরে ধরে পড়াবো এবং এখান থেকে যত রকমের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে সেগুলো কিন্তু আমরা করব। এবারে তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কোত্থেকে পাবো, তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ব্যাপারেও তোমাদেরকে বলে দিই। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে তোমরা wbcsc.org.in এইখানে তুমি যদি যাও তাহলে তুমি ওয়েবসাইটে সেটের কোয়েশ্চেন পেয়ে যাবে। সেটের কোয়েশ্চেন এখানে সিলেক্ট সেট করবে, তোমরা যে কোনো সেট যতগুলো সেট হয়েছে তোমরা সেগুলো পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। 1 মিনিট, এই দেখো সিলেক্ট সেট করবে, সিলেক্ট সেট করলেই আমরা এখানে যে কোনো একটা সেট নেবে 19 সেট, দেখো চলে আসবে এক্ষুনি। এই দেখো চলে এলো। দেখো জেনারেল পেপারের ডাউনলোড করতে পারবে, যার যেটা সাবজেক্ট সেই সাবজেক্টের পেপার 2 পেপার 3 তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। যেমন পেপার 1 এর দেখো এখানে আমি যদি ডাউনলোড করি চলে আসবে এক্ষুনি। দেখো এখানে দেখো তোমাদের কোয়েশ্চেন, এগুলো সব ওএমআর শিটে হয়, কোনো কম্পিউটার বেস না, তোমাদেরকে গোল করতে হবে যেভাবে দেখিয়ে দিয়েছি। এই দেখো এখানে গোল করতে হবে। তো এই হচ্ছে কোয়েশ্চেন, আমরা ধরে ধরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে শেষ করব, মুখস্থ করলে হবে না। কি লজিকে অ্যান্সার হলো সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই বলতে হবে এবং এই জায়গাগুলোকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। তো দেখতে পাচ্ছ অঙ্ক থেকে শুরু করে রিজনিং সমস্ত রকমের কোয়েশ্চেন তোমরা এখানে পাবে। তো এখানে এই কোয়েশ্চেনগুলো আমাদের কাজ হচ্ছে পুরোপুরি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে শেষ করা, প্রথম কাজ এটা আমাদের। এবং সিলেবাসটাকে ভালো করে বুঝে আজকে বুঝে নেবে এই ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই এটা পিডিএফ গুলো পেয়ে যাবে আমাদের গ্রুপে তো জয়েন হয়ে যাবেই তোমাদেরকে বলা, এবং এইগুলোকে আমাদেরকে ধরে ধরে একটা করে শেষ করতে হবে। তো চলো আজকে এতটাই থাকলো। অল দ্য বেস্ট ফর ইউর স্টেট এলিজিবিলিটি টেস্ট। যারা যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার স্বপ্ন দেখছো, সাংঘাতিক স্বপ্ন এবং খুব বড় স্বপ্ন, যেটা সমাজের আরো অনেক পিছিয়ে পড়া মানুষকে হয়তো হাতে তুলে তুমি তাদেরকে নতুন জীবন দেখাতে পারবে। একটা খুবই কি বলবো, একটা খুবই ব্রাইট একটা প্রসপেক্ট, একটা ব্রাইট জব তোমাদের জন্য। তো অবশ্যই তোমাদেরকে যারা যারা তোমরা এলিজিবল এই পোস্টের জন্য তারা অবশ্যই একদম মনের মধ্যে ডিটারমিনেশন নিয়ে যত রকমের তোমাদের লাইফে যেগুলো রয়েছে, ডিফিকাল্টিজ রয়েছে, সেগুলোকে চ্যালেঞ্জ করে আমাদেরকে এগোতে হবে এবং আমরাও তোমাদের সাথে আছি। 247 বাংলা, এবং এইখানে তোমরা ফ্রিতে ক্লাসেস পাবে। শিগগিরই ক্লাস শুরু করব, তবে তার আগে সিলেবাসটাকে ভালো করে বুঝে নাও। আজকে এতটাই থাকলো, চলো গুড বাই, দেখা হচ্ছে আবার ক্লাসে।